এখান থেকে হাতটা মাশাআল্লাহ নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ রাসূলের শান যদি হয় শিরিক মুক্ত বেদাত মুক্ত তাহলে শুনলে লাভ না ক্ষতি? কথা কয় না, লাভ না ক্ষতি? আল্লাহর দন রাসূলের দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের দন খাজারে দিয়া বৈশা আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে। টুনটুনা টুন। কথা কয় না, একতারা থাকলেই তো বাপটা উঠতো নাকি? কথা কয় না, একতারারা থাকলে আর টুনটুনা টুনটা দিলেই বাপটা উঠে যেত। না কারে কয়, পুরুষ আর নারী একসাথে ছায়া আছে খুইল্লা গেছে লঙ্গি নাই। কথা কয় না, ঠিক না বেঠিক জোরে বলে। এই গানের মধ্যে আল্লাহকে বেজ্জিতি করা হয়েছে, এই গানের মধ্যে নবীকে বেজ্জিতি করা হয়েছে, এই গানের মধ্যে আল্লাহর কাতারে আজমিরের পীর সাহেবকে নিয়ে যাওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? কথা কয় না, নাউজুবিল্লাহ বলবেন না? কেমনে? আল্লাহর ধন রাসূল রে দিয়া রাসূল আল্লাহ গেছে কি শেষ পাওয়ার লেস পাওয়ার রসুলের দন খাজারে দিয়া রসুল শেষ, রসুল কি শেষ পাওয়ার নেই। খাজায় সব সম্পদ পায়া ধন পায়া আজমিরে বসে গেছে কোথায়? কেউ ফিরে না খালি হাতে গেলে বাবার দরবারে। আমরা বলি কেউ ফিরে না খালি হাতে চাইলে আল্লাহর দরবারে। ঠিক না বেঠিক জোরে বলে? যারা কেউ ফিরে না খালি হাতে গেলে বাবার দরবারে তারা ডাইরেক্ট কাফের হয়ে যায়। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আর যারা শিরিক করে সবচেয়ে বড় জুলুম হইল, নির্যাতন হইল আল্লাহর উপরে শিরিক করা। এই শিরিক যারা করবে ভদ্র বেশে নম্র বেশে, বেশটা কি খুব সুন্দর না? তারা গায় না, গানটা খুব সুন্দর না? খুব সুন্দর গান, কিন্তু ইমান চলে গেছে, ইমান থাকে না। আমরা আল্লাহর রাসূল আল্লাহর গান শুনবো মুশরিকানা সুরতে নয়, শিরকি নয়, বেদাতি নয়, একমাত্র পিওর কোরআন হাদিসের ভিত্তিতে। ঠিক না বেঠিক জোরে বলেন? শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি চিনেন কি চিনেন না? আলেমরা চিনে, পাবলিক নাম শুনছে, যারা মাদ্রাসায় পড়ছে তারাও শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহিকে চিনে। কারণ শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহির কারিমা, ফান্দানামা, গুলিস্তা, বুস্তা এই কিতাবগুলোকে কওমি মাদ্রাসার আলেমরা পড়ায়। ওই কওমি মাদ্রাসার আলেমরা যে পড়ায় ওই কিতাবগুলো হলো ফার্সি ভাষায়, আর পারস্য হলো ইরান, ইরাক। সেই সময়ের পারস্য ছিল ইরান। ইরানের বসবাসকারী শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি ফার্সি ভাষায় ওনার কলমে আর কাঠায় আল্লাহর রাসূলের শান লিখতেন। যতবার মদিনায় যাইতেন ততবার আল্লাহর রাসূলের শান ওনার খাতার মধ্যে লেখা আল্লাহর রাসূলের রওজার সামনে গিয়া আল্লাহর রাসূলকে শোনাইতেন। সবাই পড়েন বালাগাল উলাবি কামালিহি কাশফান দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ভালো লাগে খারাপ লাগে? কথা কয় না। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি মদিনায় যাবে, কোথায় যাবে? আমরা পীর সাহেবের দরবারে গেলে কিছু হাদিয়া নিয়ে যাই, মুসাফা করে পীর সাহেবের হাতে দিয়ে আসি। ভণ্ডর দরবারে গেলে গরু নিয়ে যাই, কি নিয়ে যাই? গরু নিয়ে যাই, খাসি নিয়ে যাই। আর হক্কানি পীরের দরবারে গেলে কিছু টাকা পয়সা নিয়ে যায়, হাতে হাদিয়া হিসাবে দেই। আল্লাহ রাসূল যদি থাকতো আমাদের জিন্দেগি রাসূলের জন্য দিয়ে দিতাম। ঠিক না বেঠিক জোরে বলে? আল্লাহ রাসূল যদি থাকতো কলিজা ছিঁড়ে দিয়ে দিতাম। ঠিক না বেঠিক জোরে বলেন? আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত আছি না নেই? 2013 সালে আল্লাহ রাসূলের বিরুদ্ধে ফেসবুকের মধ্যে ব্লগাররা লিখছিলেন। কারা লিখছিলেন? ব্লগাররা লিখছিলেন। ব্লগারদেরকে মিরপুরে অলির ভিতরে
তাদের গলার মধ্যে ফাড়া দিয়া আল্লাহর রাসূলের সৈনিকেরা জবাই কইরা দুনিয়া থেকে বিদায় করছিল। বলেন সুবহানাল্লাহ। 2013 সালে থাবা বাবা নামের এক যুবক আল্লাহর রাসূলের বিরুদ্ধে ফেসবুকের মধ্যে লেখার কারণে তাকে মিরপুরের গলিতে মাটির মধ্যে ফেলে তার বুকের মধ্যে ফাড়া দিয়া তার গলাকে আলাদা করা হয়েছিল। ও মুসলমান, জেনে রাখো, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা বলবে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা লিখবে, আমরা রাসূলের উম্মত, আমরা জীবন দিতে কে কে প্রস্তুত? দুইটা হাত আল্লাহকে দেখাই দিতে হবে। জোরে বলে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সৈনিকরা, আল্লাহ রাসূলের দুশমনেরা, নারায়ে তাকবীর। হে মুসলমান, এই ভারতবর্ষে আল্লাহ রাসূলের দুশমন একজন ছিল, আলিমুদ্দিন। কার নাম? কথা কয় না, কি নাম? আলিমুদ্দিন। সে আল্লাহর রাসূলের দুশমন, যে আল্লাহর রাসূলের বিরুদ্ধে লিখছিলেন ইংরেজদের সময়ে। সে আল্লাহর রাসূলের দুশমনকে জবাই করছিলেন, তলোয়ার দিয়ে তার বুড়িটা ফেলে দিছিলেন। সেটা পরে যাব। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি কোথায় যাবে? মদিনায়। কোথায় যাবে? মদিনায়। কোথায় যাবে? মদিনায় যাবে। লিখে ওনার ভাষায়, ফার্সি ভাষায় উনি লিখে, বালাগাল উলাবি কামালিহি কাশাফান দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। খিসালিহি পর্যন্ত লেখার পরে শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি আর লিখতে পারে না। কি করতে পারে না? আর লিখতে পারে না। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহির কলম চলে না, খাতায় আর লিখতে পারে না। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি দুইটা চোখের পানি ফেলে উযু করে 2 রাকাত নামাজ পড়ে উনি ঘুমায়া গেলেন বিছানার মধ্যে। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি ঘুমাইতে দেরি হইছে, আল্লাহর রাসূলের সাথে দেখা হইতে দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূলের শানে লিখতে গিয়া কলম চলে না, খাতা চলে না, বেঞ্চ চলে না। রাসূলের শানে না লিখলে মদিনায় গিয়া রওজার সামনে দাঁড়াইয়া নবীজিকে কি শোনাবে? কান্না করতে করতে দুইটা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর রাসূলের আশিক শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে বিছানার মধ্যে ডান গালের নিচে দিয়ে ডান হাত দিয়ে যখন ঘুমায়া গেলেন, স্বপ্নে আল্লাহর রাসূলকে দেখা পালাইছে। স্বপ্নে আল্লাহর রাসূলকে দেখাই বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রাসূলকে দেখলেই সালাম। ঠিক না বে ঠিক? জোরে বলেন। কথা বলেন না, ঠিক না বে ঠিক? জোরে বলেন। স্বপ্নে যারা দেখে দেখেই সালাম দেয়। আল্লাহর রাসূলকে মেরাজের রাত্রে কোথায় নিছিলেন? কথা কয় না। ওখানে নিয়ে আল্লাহ আগে আলোচনা করছেন নাকি সালাম দিছেন আগে? কথা বলে না। ইয়া রাসূলুল্লাহ আগে বলছেন নাকি সালাম দিছেন আগে? আগে সালাম দিছেন। আল্লাহর রাসূল কিভাবে নবীজিকে সালাম দিছেন শুনেন। নামাজের ভিতরে আমরা পড়েন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ রাসূলকে রাসূলের সামনে নিয়া আরশে মুআল্লাইনার সামনে বসাইয়া মন ভরে নবীজিকে আল্লাহ দেখা আল্লাহর রাসূলকে আগে সালাম দিলেন, যেটা আত্তাহিয়াতুর ভিতরে নামাজে আমরা পড়ি। আল্লাহ বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াত ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবিয়্যু। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আগে সালাম দিচ্ছেন নাকি? হে নবী আগে বলছেন ইয়া নবী সালাম আলাইকা। আল্লাহর সালামের মতো হইল না, আমাদের মন গড়া সালাম হইল? কথা বলেন না কেন? আল্লাহর মন মতো নবীকে সালাম দিতে হবে। যেইভাবে আল্লাহ সালাম দিছে ওইভাবে আপনিও নবীকে সালাম দিবেন, নয়তো বেয়াদবি হবে। ঠিক না ঠিক? জোরে বলেন। আল্লাহ
আমার নবীকে আগে সালাম দিছে সম্মানের সাথে, তারপরে বলেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগে সালাম দিছেন, তারপরে হে নবী বলে ডাক দিছেন। আমরা আগে বলে ইয়া নবী, তারপরে আসসালামু আলাইকা। কথা কয় না? এটা কি ঠিক হইল না বেঠিক হইল? আগে সালাম দেওয়া নবীকে, তারপরে ইয়া নবী বলা। যেইভাবে আত্তাহিয়াতুর মধ্যে বলছে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, আপনিও নবীকে সালাম দিবেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলে ঠিক না বেঠিক? জোরে বলেন। এইভাবে যেইভাবে আল্লাহ সালাম দিয়া ডাক দিয়েছেন নবীকে, আপনিও যদি আল্লাহর মতো নবীকে ডাক দেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে কি দিবে না? বিয়াদবের মতো ইয়া নবী বলে এরপরে সালাম দিবেন। নবীর সাথে আদব হইল না, বিয়াদবি হইল। যারা বিয়াদবির সাথে নবীকে সালাম দিবে, আল্লাহ যেইভাবে দিছে ওইভাবে দিবে না। আল্লাহ বলেন আমি আল্লাহরও লানত, আমি নবীরও লানত, জিবরাইলেরও লানত। যারা নবীর সাথে বিয়াদবিমূলক আচরণ করবে, আচরণ বিয়াদবিমূলক ডাক দেবে, আমি আল্লাহর লানত, আমি নবীরও লানত, সাহাবায়ে কেরামের লানত, দুনিয়ার সমস্ত মখলুকাতের লানত। যারা নবীজির বিরুদ্ধে আচরণ করবে তাদের উপরে ঠিক নেবে ঠিক? জোরে বলেন। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে আল্লাহর রাসূলকে দেখায় বলেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রাসূল শেখ সাদীর কান্না ভরা সালাম দেইখা সালামের উত্তর দিয়ে শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া বলে ওরে শেখ সাদী, তোর চোখে পানি, তোর চোখে পানি কেন? আমি নবী মদিনায় থাকতে পারলাম না, স্বপ্নে তোর সাথে দেখা করার জন্য আমি নবী তোর ঘরে চলে এসেছি, স্বপ্নে আমি তোকে সান্ত্বনা দেওয়ার জন্য এসেছি। শেখ সাদী বল, তোর অন্তরে কিসের জ্বালা? তুই আমার প্রেমের জ্বালা নিয়ে যখন মদিনায় যাস, আমার রওজার সামনে দাঁড়ায় যখন আমার শানে গজল গাস, আমার শানে যখন কবিতা পাঠ করস, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও শেখ সাদী, আজকে তোর কলিজা ঠান্ডা করার জন্য আমি তোর দেখা করার জন্য স্বপ্নে আইসা পড়ছি। ও শেখ সাদী, তোর মনের কথা বল, আমি দেখি তোর কলিজা আমি ঠান্ডা করতে পারি কিনা। বলেন না সুবহানাল্লাহ। আশিকে রাসূল যারা, আশিকে রাসূল যারা নবীকে দেখতে চায়, নবীজি স্বপ্ন যুগে তার সাথে দেখা দেয়। আশিকে রাসূল যারা নবীকে দেখতে চায়, স্বপ্ন যুগে নবী আয়েশা তার সাথে দেখা দেয়। নবীজির পাগল হয় জীবনের মায়া ছেড়ে, নবীজির পাগল হয় জীবনের মায়া ছেড়ে, হও পাগল দিবানা নবীর লাগিয়া লাগিয়া। যেমনি ভাবে দেখল নবীকে শেখ সাদী স্বপ্নে গিয়া। বলেন না সুবহানাল্লাহ। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি নবীজি বলেন এ শেখ সাদী, তুমি কেন কান্দো? আমি তোমার মনে সান্ত্বনার জন্য আয়সা পড়ছি, বলো আমাকে বলো। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলে আমি রওজার সামনে যাব, আমি যতবার ইরান থেকে আপনার কাছে যাই। কোথা থেকে? ইরান দূরে না কাছে। ইরান, ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া এগুলো সব একসাথে। পারস্য বলা হয় ইরানকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি যতবার শত শত মাইল থেকে হাইটা হাইটা আল্লাহ রাসূলের রওজায় যাইতেন। হাইটা কিভাবে? গাধাও না ঘোড়াও না, আগে হাইটা যাইতে হইতো। মরুভূমির উপর দিয়া ঘোড়া চলতে পারে না, বালুর নিচে পা ডুইকা যায়। মরুভূমির উপর দিয়া নবীজির রওজায় যাইতে হইতো। ইরান, ইরাক, সিরিয়া, মিশর, জর্ডান এগুলো পাড়ি দিয়া যাইতে হইতো। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি মাসের পর মাস হাইটা হাইটা নবীজির রওজার সামনে যাইতেন, নবীজিকে সালাম দিয়া নবীজির শানে কবিতা শোনায়া আসতেন। নবীজির শানে কবিতা যখন লিখতে শুরু করছেন, লিখতে পারে না,
আল্লাহ রাসূলের সাথে স্বপ্নে দেখা হয়ে গেছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, তোমার কি সমস্যা বলো, আমাকে বলো। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি যতবার মদিনায় গেলাম আপনার শানে কবিতা নিয়ে গেলাম, আপনাকে রওজার সামনে দাঁড়ায়া শোনায়া আসলাম। আজকে একটা কবিতা লিখতে গেছি, রওজার সামনে যাব আমি লিখতে পারতেছি না। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহিকে নবীজি ডাক দিয়ে বলে, আমার কলিজার টুকরা শেখ সাদী, তুমি কবিতা আমাকে একটু শোনাও, আমি এখনই শুনতে চাই। মদিনায় কবে যাইবা, কবে তুমি শুনাইবা, আমি নবীর কলিজা ঠান্ডা হবে, এখনই শুনতে চাই, স্বপ্নেই আমাকে শোনায়া দাও। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি নবীজিকে স্বপ্ন যুগে কবিতা শোনাই, বলেন, বালাগাল উলা বি কামালিহি কাশফান দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি পর্যন্ত শুনাইলেন। তারপরে আর শুনাইতে পারে না। আল্লাহর রাসূল বলে, আরেকটু শোনাও, আরেকটু শোনাও, আরেকটু শোনাও। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী গো, তারপরে আমি লিখতে পারি নাই, এইজন্যই আমি ওযু করেছি, নামাজ পড়েছি, ঘুমের ঘরে চলে এসেছি, ঘুমায়া গেছি। আমি ঘুমানোর সাথে সাথে আপনার সাথে দেখা হয়ে গেছে। ওগো নবী, তারপরে আমি আর লিখতে পারি নাই। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ওরে আমার কলিজার টুকরা আশিক, ও আশিকের নবী শেখ সাদী, তুমি যখন ঘুম থেকে উইঠা যাইবা, এই কবিতা তুমি শেষ করবা, পুরা কবিতা মদিনায় গিয়ে আমি রওজার সামনে, আমার রওজার সামনে দাঁড়ায়া শোনায় আসবা। বলেন সুবহানাল্লাহ। মদিনায় যাইতে রাজি আছি না নাই? কথা কয় না? এখানে যদি মমতাজ আসতো, প্যাডেলের উপরে মানুষ পাওয়া যাইতো। কথা কয় না? হাইটা যায়, বউটা হাইটা যায়। ম্যাডাম এখন জেলখানায়। কোথায়? ম্যাডাম ফামেলা, ফাড়ায়া ফুড়ায়া 14-17 বছর সংসদ সহ ফাড়ায়া লাইছি। বাপরে বাপ, কথা কয় না। ম্যাডাম কই? হাইটা যায়। ম্যাডাম ফাড়ায়া ফুড়াই কই? জেলখানায়। কথা কয় না। ভয় পান নাকি? এই ম্যাডাম স্যাডাম আমরা যারাই জ্বালাইছে সব জেল যাইতেছে। অভিযান চলতেছে কি চলতেছে না? শয়তান ধরার অভিযান চলতেছে। ডেভিড, অপারেশন ডেভিড। কথা কয় না। ডেভিডের তো শয়তান। কথা কয় না। ডক্টরের নিচে একটা সুন্দর নাম দিছে, শয়তান ধরার অভিযান। কথা কয় না। ইতিহাসের খাতা তো লেখা থাকবে, এই দলের নেতা গুলিতে শয়তান বানাইয়া জেল নিচ্ছে। কথা কয় না। আম করে যে মারছে, এটার বদলা। মোল্লারা কি করে বাড়ির মাথায় বাড়ি দিছে আজ পর্যন্ত? এমন মাইর দিছে, আমারে নিয়ে কি কয় জানেননি? মোড়া একটা জালিবাত নিয়ে আমার চতুর্দিকে ঘুরে 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 আমি যে ডরাই। কথা কয় না। জালিবাত একটা আছে ছোট চিকন নাকি, ফাঁদ বাড়ি দিত। আমগো উস্তাদরা পাশার মধ্যে বাড়ি দিত ছোটবেলায়। হায় 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 ফুরাইতো। আরে এখন যা গোয়েন্দারা ওই যে ডিবির কাছে যে জালি বেঁধে দিয়ে এত মোটা, বাপরে। আবার এটারে ফুইরা রাখছে চতুর্দিকে, কালা গোড়ায়া গোড়ায়া কালা। এটা নিয়ে আমার পিছন দিকে ঘুরে। আমি তো ডরাই না। কথা কয় না। আমরা কাকে ডরাই? কথা কয় না কাকে? আমরা জালি বেতের ডর দেখাইলে চলবো নাকি? আমরা এমন এক জাতি, এমন এক জাতি, আমরা কাউকে ভয় পাই না। কথা কয় না। বাইটা যাই কইয়া, ম্যাডাম কই আছে? কথা কন না কেন? আরো জোরে, আরো জোরে। জেলখানায় মিছিল দিবেন এখন, যেন গিয়ে লাগে। আমরা তো মারতে পারবো না তাদেরকে, মানবতার বাইরে ফিডাফিডি করা। এজন্য আমরা কথার মাইর দেব। কিসের মাইর? কথার মাইর। তলোয়ারের মাইর দিলে কাটলে ভালো হয়ে যায়, কিন্তু কথার মাইর কলিজায় লাগে, ভালো হয় না। ঠিক না বেঠিক? জুড়ে বলে, কথা বলে না, ঠিক না বেঠিক? আমরা যে জ্বালাইছে সে বড় জ্বালার মধ্যে আছে। কথা কয় না। আল্লাহ রসুলের আশিক শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্ন যুগে আল্লাহ রসুল শোনায়, ও শেখ সাদী, তুমি যখন ঘুম থেকে উঠবা, এই কবিতা তুমি শেষ করবা। শেষ লাইনে কি লিখবা? আল্লাহ রসুল শিখাইয়া দেয়, তুমি ঘুম থেকে উইটা শেষ শব্দটা তুমি লিখবা। বলেন, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ রসুলের শানে যদি গাইতে পারেন মন দিয়া, শিরিক মুক্ত কবিতা, নাত, হামদ, আল্লাহ রসুলকে
দেখতে বেশিক্ষণ লাগবে না যদি নামাজি হয়, ঠিক না ঠিক জোরে বলা। আল্লাহ রাসূলের শান শুনতে রাজি আছি না নাই? কথা কয় না, রাজি আছি না নাই? পোস্টারে লেখছে 2 কোটির অধিকারী, 2 কোটির নাচ শুনবেন না? কথা কয় না। ওই করিমপুর থেকে ফোন দিছে, আপনার পোস্টারে দেখছি, আমরা আসতেছি গাড়ি নিয়ে। কোথায়? করিমপুর। এরা অনেক দিন, প্রায় 2010 সালে তারা শুনছিল, এরপর আর শুনে নাই। শুনবেন নাকি? রাসূলের শান শুনবেন নাকি? কথা কয় না, এরা রাজি না। আর আওয়াজ নাই, আওয়াজ নাই, আওয়াজেই তো বোঝা যায়। হা না করলে কি বউ বিয়া দিতে পারবেন? কথা কয় না। আপনার মায়ের দিন কি গো মা, একটা জামাই দেখছি। তুমি জামাই দেখছি, কিন্তু বিয়া দেওয়া যাবে? কথা কয় না। মাই গো, একটা ছেলে দেখছি, মুসকে 80টা দিয়ে যখন দৌড়টা মারছে, বাপ মা বুঝ জ্বালাইছে, আমি জামাই বছর দরকার, ঠিক না ঠিক জোরে বলে। আগের ছেলেরা মেয়েরা এটা করতো না, আগের ছেলে মেয়েরা এমন করতো। দেখবেন যে আম্মা একটা জামাই দেখছি, তোমার লাগে, এমন দৌড় দিছে 80 দিয়া, মা বাপ বুঝ জ্বালাইছে যে এটা বিয়া বই তো রাজি আছে। ছেলেরাও জিজ্ঞেস করলে, আব্বারে একটা মেয়ে তো দেখছি, আগের দিনের কথা বলতেছি, ছেলে দৌড়। কথা কয় না, ঠিক না বেঠি? আর আজকালকার ছেলেরা ফেসবুকে মা বাবার কাছে বইয়া প্রেম করে। কথা কয় না, শরম লাগে না? আব্বা বিদেশ থাকে, কই থাকে আব্বা, কই থাকে? বিদেশ থাকে। আরেকজনের মোবাইল দা টিকটক বানাইয়া মাইয়া চাইরা দিছে। কথা কয় না। ওর বাপ বিদেশ গেছে, নতুন নতুন টাকাও নাই, মাইয়া আরেকজনের মোবাইল দা টিকটক বানাইয়া আব্বার ইমোতে ফরওয়ার্ড কইরা দিছে। আমি মাই কাহুইছি, দেখো না করে মোবাইল লাগবো আমার, কি লাগবো? কথা কয় না। আরেকজনের মোবাইল দা টিকটক বানাইছে, বাপের শরম লাগছে কি লাগছে না? আমার মাইয়া আরেকজনের মোবাইল দা টিকটক বানাইবো, হইতেই পারে না। জরিনার মা, আমি কষ্ট কইরা এই মাসের টাকাটা ফাড়াইলেই আমার মাইয়ারে একটা মোবাইল কিনা দিবে, নিজের মোবাইলটা টিকটক বানাইবো। কথা কয় না। নিজের মোবাইলটা টিকটক বানায় শোনা বন্ধুর গান দিয়ে এডিট কইরা আমার মায়া ছাড়বো, জামাই অভাব হবে না। নাউজুবিল্লাহ কইবেন না? নষ্ট জামাই ছাড়া টিকটকে ভালো জামাই পাওয়া যায় না, ঠিক না ঠিক জোরে বলে। ছেলের বাপ বিদেশ থাকে, ছেলে খিঞ্জিরের মতো চুল রাখছে। খিঞ্জির বুঝেননি? খিঞ্জির দেখবেন, দেখছেন কেনা জানি না, আমি দেখছি, ঢাকায় থাকি তো। খিঞ্জির ফালে মুসিরা খায়, রাক্ষসের জাত, এগুলা খায়, এরা ফালে আর খায়। খিঞ্জির দেখবেন 2 সাইডে কোনো চুল টুল নাই, কি নাই? এদিকে কোনো চুল টুল নাই, মাথার মধ্যে চুলগুলো এমনি থাকে। খিঞ্জির দেখছেন যারা, তারা কইতে পারবেন এই সাইডে কোনো চুল নাই। আল্লাহ রসুল বলেন আখিরি জামানায়, শেষ জামানায় এমন অবস্থা হবে, যুবকদের মাথার 2 সাইডে চুল থাকবে না, মাথার মধ্যখানে উপর দিকে উঠানো চুল থাকবে। কে বলছেন? মিথ্যা কথা হইলে আলেমদেরকে জিজ্ঞেস করেন। আল্লাহ রসুল নিজে বলছেন আখিরি জামানায় একদল যুবক থাকবে, যাদের মাথার 2 সাইডের 2 কিনারার চুল কাইটা ফালাইবে, আর মাথার মাঝখানে তারা সীতার মতো উপর দিকে উঠায়া এমন স্টাইলের চুল রাখবে, ইহুদিদের সাথে সামঞ্জস্য করে রাখবে তারা। ইহুদিরা এই কাটিংটা মুসলমানদেরকে শিখাইছে, ঠিক না ঠিক জোরে বলে। 2 সাইডে চুল নাই, দেখবেন তো এখানে টিকটকের লারাটা দিয়া নাইটটা হইয়া, বাপরে বাপ, শোনা বন্ধুর গান দিয়া ছেলে ও সারে মেয়ে ও সারে, আমার ছেলেটা নায়ক হইবে। বাপ মা দেখে আর আফসুস করে, আমার মেয়েটা কি সুন্দর একটা নাইচ দিল, আমার ছেলেটার কেমন যে লাগতেছে, নষ্ট হয়ে গেছে, রাত্রের বেলা ঘুমায়া ফ্যাম করে, ঠিক না ঠিক জোরে বলে। বাপ এই পাশে, মা এই পাশে, ফুলা মাঝখানটা লাভের মধ্যে টিপ দেয়, একটা লাভ চিহ্ন আছে, ফেসবুকে আছে না? না, মোল্লা দেখে কি বলেন ফেরেশতা? আমি সব জানি, আমি মোল্লা, এই জন্য আমি ফেরেশতা নাকি?
এক মহিলা কয় কি আমগো হুজুরের ঘর কটা বাচ্চা পালা আলা তুই জানিস না চারটা কটা ও কটা যাতে যাতে মিলাইল কহ দুইটা মাইয়া দুইটা ফুলা যাতে যাতে মিলাইল আস্তাগফিরুল্লাহ হুজুরের ঘর চারটা বাচ্চা কোন হুজুর ফেরেশতা হুজুর কি ফেরেশতা আমরা কি ফেরেশতা নাকি আমরা তো আপনার মতো মানুষই এখন আমরা হালা হালা সি 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 হুজুরের চারটা বাচ্চা গেলে চলবো হুজুর লাভ বুঝে কিন্তু লাভ দেখায় না বৈধ পথে লাভ দেখাইতে হবে আপনার সন্তান যে ফেসবুকে গিয়ে লাভের মধ্যে চাপ দেয় ওইদিকে মাইয়ার মোবাইলে লাভ 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 মা জিগা কি গো আধা রাইতে লাটা কট তোর মোবাইল কট করে আমার মুরগি কট করে শেষ রাইতে তোর মোবাইল কট করে সারা রাত কথা কয় না ঠিক না আয় হায় হায় যুবক কথা কয় না ঠিক না বেটি এই যে যুবকরা কয় আমগুরে ধরছে যুবকরা কইতেছে কি আমগুরে ধরছে আজকে আপনো করে না মাইয়া করে কম ধরছি না এখানে এক ফাল মাইয়া অধিকাংশ এলে বৃষ্টি হাত কাটে লাগাইয়া এই গরু মাইরা বাপরে বাপ মেলার মধ্যে গিয়া আর যুবক এগুলো দেখলে কি মাথা ঠিক থাকে কথা কয় না জোয়ান মানুষের মাথা নষ্ট হয় লারা সারা দেখলে আরে বাপরে মেলার মধ্যে গিয়ে একটু ভাবলো এই লারা সারা দেখলে দেখবেন যুবকের কাম শেষ রাতের বেলায় ঘুমায় আইতেই দেখে লারা সারা দেখে তখন ফেসবুকে গিয়া ম্যাডাম খুঁজে দেখি ওই মেয়েটার মতো একটা ম্যাডাম পাওয়া যায়নি জরিনা এবারে ক্যাটরিনা ফেম করতে ফেম প্রীতি শেষ সীমানায় গিয়া দেখে ক্যাটরিনা না এটা দি সগিরা লিগি সুন্দর এক ছবি লাগাইয়া ফেসবুকে ফেম প্রীতি কইরা টাকা টুকা নিয়া এরপরে ফকির বানায়া কয় আমি তো ক্যাটরিনা না আমি ক্যাটরা আমি বেডা কথা কয় না ফেসবুকে অনেক মাই খাই ভাবে খাই কি খায় না এরকম সন্তান আপনারা বানাইবেন জাহান্নামে যাবেন যতবার যতটা লেখা তার মোবাইল থেকে আপনার কিনা টাকায় সন্তান আপনার কিনা টাকায় মোবাইল কিনা বড় নারীর সাথে ফেসবুকে ইউটিউবে ফেসবুকে মেসেঞ্জারে ইমোতে প্রেম করলো যতটা লেখা লেখলো আপনার সন্তান ততটা কবিরা গুনাহ তার আমল নামায়ও লেখা হইলো আপনি মোবাইল কিনে দিচ্ছেন আপনার আমল নামায়ও লেখা হইলো যতটা কথা সে লেখবে তার প্রেমিকার কাছে মেয়ের বাবাও তার একটা অংশ গুনার পাবে মেয়ের মাও তার একটা অংশ গুনার পাবে যত কথা মুগ্ধা বললে কবিরা গুনাহ হয় তত কথা লেখা বললেও কবিরা গুনাহ হয় নাউজুবিল্লাহ বলবেন না আপনারা কি মনে করেন পরপুরুষের সাথে কথা সরাসরি বললে গুনাহ না 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 লেখা বললেও গুনাহ কথা বলে না মুখ দিয়া বললেও বলা হয় লেখা বললেও বলা হয় মুখ দিয়া বললেও প্রেম প্রীতির ভাব মনের মধ্যে আসে আমি যদি পাইতাম লেখা বললেও প্রেম প্রীতির ভাব মনের মধ্যে আসে আমি যদি তাকে পাইতাম ঠিক না ঠিক জোরে বলেন এই ভাবটা আশাটাই কবিরা গুনাহ ঠিক না ঠিক জোরে বলেন আজকালকের মেয়েদের শুনলে কথা বলবে হায় হায় তুমি পাবে ব্যথা মনে মেয়ের আর বেশি দোষ না কম দোষ মেয়ের আল্লাহ কি বলে কোরআনে শুনেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা কালকে আমারে গাইলাইব ঘরে ঘরে মেয়ে মহিলারা গাইলাইব আমারে দেখবেন গ্রামের ভিতরে দিয়ে হাঁটবেন তবে এই মোল্লাটা লাস্টেতে বইছিল আমরা চুল্লা লাইছে ভবন লাগাই দিছি এটা বাড়ি কইরা আনছে কেডা কথা কয় না যুবকরা আমার পক্ষে আসো না নাই এই যুবকরা আমার পক্ষে থাইকো আমাদের যখন গালি দিবে উত্তর দিও তোমরা বেপরদা হও এই জন্যই আমরা নষ্ট হই ঠিক নেবে ঠিক জোরে বলেন শীতল বিড়ালের সামনে রাখিয়া বলো যদি খাবে না শীতল তো বিড়াল খাবে তোমার কথা মানবে না ঠিক না বেঠে আচ্ছা শীতল আপনি খুইলা রাখছেন বিড়ালের সামনে বিড়াল আহারা দিবি এই শীতল খাইবি না আহারা দিবি খাইলে কিন্তু তোর ফাঁসি আছে তোর কাইচালাই খাইবি না আচ্ছা বিড়াল কি মানবো
পাহারাদারিটা দিয়ে যাইতে দেরি হইব, বিড়াল একটা কামড় দিয়ে দৌড় দিতে দেরি হইব না। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও যুগের নারীরা, তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো, কোরআন নাজিল হওয়ার আগের যুগের নারীদের মতো বেপরদা হইয়া পর্দা ছাইরা ঘর থেকে বের হইও না। ও নারীরা, ও আমার বান্দিরা, তোমরা পর্দা ছেড়ে ঘর থেকে বের হইও না। কে বলেছেন? আমার আল্লাহ। কে বলেছেন? আমার আল্লাহ বলেন, ও যুগের নারীরা, যত যুগ আসুক, কিয়ামতের আগ পর্যন্ত যত যুগ আসবে, যত দিন আসবে, যত মাস আসবে, যত বছর আসবে, সমস্ত নারীদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআন নাজিল হওয়ার আগের যুগের নারীদের মতো, এই আয়াত নাজিল হওয়ার আগের যুগের নারীদের মতো তোমরা পর্দা চাইরা, বোরকা চাইরা, লিপস্টিক দিয়া, আইব্রো দিয়া রাইজা গুজা বাইর হইও না। কে বলছে? নারীরা বাইর হয়, এই আয়াত মানে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। বিদেশ থেকে টাকা আসলে বাচ্চাদারে শাশুড়ির হাতে দিয়া, কেন? তোর নাতি। কি কয়? নাও তোর নাতি। কার নাতি? নাও তোমার নাতি। তোমার সুপ্ত দেশে থাকি, আমি মার্কেটটাও ঠিকঠাক করতে পারি না, এই নাতি নাও তোমার। আমি যাই মার্কেটে, ও সিন্ধি কই বাপরে বাপ, একটা মার্কেট করে, মার্কেট নিয়ে আর আইতারে না, বেগে বুগে লইয়া গাইন না, দেখবেন তো গাইন বায়া বায়া মেকআপ করতেছে, দেখবেন তো মেকআপের তোলে কালা, কথা কয় না। মার্কেটের জাতার চুড়ে মেকআপ গইলে পরে এরপর মার্কেট করে ছাড়বো। দেখেন রাবিয়া বসরি, দেখেন রাবিয়া বসরি কে, কথা কয় না। রাবিয়া বসরি এক আল্লাহ বলেনি। রাবিয়া বসরি তার স্বামী ঘরে নাই, ঘরে নাই। তার স্বামী কাজে গেছে। কোথায় গেছে? জঙ্গলে কাঠ কাটার জন্য গেছে। আমাদের নারীরা বিদেশ থেকে টাকা পাঠাইলে মার্কেটে যায়, কিন্তু রাবিয়া বসরি আল্লাহ ওয়ালিনি, একজন আল্লাহর ওয়ালিনি, কিয়ামত পর্যন্ত যার নাম দুনিয়াতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনার মেয়েটাকে রাবিয়া বসরি বানাইতে রাজি আছেন না? না। আপনার মেয়েটাকে কে কে, কার মেয়েকে রাবিয়া বসরির মতো ওলি বানাইবেন? একটু হাত আল্লাহকে দেখান, সকালে বলেন আমিন। রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি জঙ্গলার কাছে তার বাড়ি। স্বামী গেছে জঙ্গলায়, কাঠ কাটার জন্য গেছে। কি কাটার জন্য? কাঠ কাটার জন্য গেছে। জঙ্গলার মাঝখান দিয়া একজন নামাজি আসতেছে। নামাজি, তিনিও আল্লাহর ওলি। কে? তিনিও আল্লাহর ওলি, নামটা পরে বলবো। তিনিও জঙ্গলার মাঝখান দিয়ে আসতেছে। জঙ্গলার মাঝখান দিয়া, জঙ্গলার মাঝখানে যখন আসছে আর নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়ার জন্য তাড়াহুড়া করতেছে, জায়গা খুঁজতেছে, পানি খুঁজতেছে। রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি জঙ্গলার পাশে তার বাড়ি। গরিব মানুষ। কি মানুষ? গরিব মানুষ, টাকা পয়সা নাই। স্বামী দূর থেকে কাঠ কাইটা আনলে, কাঠ বিক্রি করে কিছু টাকা আনলে, ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী মিল্লা জিল্লা খায়। রাবিয়া